নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আমি বিউলির ডাল আর আলু পোস্তর বড়া বানাবো ভেবেছি। প্রথমে বিউলির ডালটাকে শুকনো খোলায় ভেজে নিলাম। এরপর ডালটা কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। উনানে চাপানোর আগে ডালটা ভালো করে ধুয়ে নিলাম। আমি মোটামুটি 3টে সিটি পড়লে নামিয়ে নিই, তবে আপনারা চাইলে 3টের কম বা বেশি সিটিও ফেলতে পারেন। সেটা ডিপেন্ড করছে ডাল কতটা সেদ্ধ হলো তার উপর। ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম, তারপর একটু নুনও দিয়ে দিলাম। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা বেশ ঝাল ঝাল হয়, খেতে দারুণ লাগে, আর রঙটাও বেশ সুন্দর হয়। এবারে ডাল কাটা দিয়ে ভালো করে ডালটা ঘুটে নিলাম। পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। দেখুন ডালের রঙটা কি সুন্দর লাগছে। বিউলির ডালের গন্ধটাও কিন্তু অসম্ভব ভালো লাগে। এবারে ফোড়ন দিয়ে দেব। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তার সাথে রসুন ফোড়নও দিয়ে দিলাম। এবারে টমেটো কুচিগুলোও দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বিউলির ডাল আমার খুব পছন্দের, আমার বাড়িতেও সবাই খুব ভালোবাসে। টমেটোগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা টমেটোগুলোর থেকে ছেড়ে দিয়েছে। ডালটা এবারে ফোড়ন দিয়ে দেব। এদিকে আলু পোস্ত বেসন দিয়ে বড়া তৈরি হচ্ছে। ঘটিদের বাড়িতে বেশিরভাগই বিউলির ডালের সাথে আলু পোস্ত হয়। আমার কিন্তু বিউলির ডালের সাথে আলু পোস্তর পকোড়াটা খুব ভালো লাগে। চলুন এখন তাহলে আলু পোস্তর পকোড়াটা বানিয়ে ফেলি। প্রথমে আলুগুলো কেটে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি ফেলে নেব। আলুগুলো সেদ্ধ করার সময় সাথে নুনটাও দিয়ে দিলাম। একটা সিটি পড়তেই গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। আলুগুলোর থেকে জলটা ঝরিয়ে নিলাম। এবারে বেসন, ময়দা, আদা, তারপর নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে একদম মাখিয়ে নেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক একটু মাখো মাখো হবে, জল জল করলে হবে না, আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আলুগুলো ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে আলুগুলোকে ভালো করে ব্যাটারটার সাথে মিক্স করে নেব। এরপর আলুগুলোর ওপরে পোস্ত ছড়িয়ে দেব। পোস্ত ছড়িয়ে দিয়ে আবার একটু ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেব। আলুটা পোস্ত দিয়ে মাখানোর পর মনে হলো একটু পোস্তটা কম হচ্ছে, তাই আমি আবার একটু পোস্ত ছড়িয়ে দিলাম। কড়াতে তেল গরম হলে
একটু একটু করে আলুগুলোকে ছেড়ে দেব। আমি যেভাবে আলুগুলোকে ছাড়ছি ঠিক এইভাবেই আলুগুলোকে তেলে ছাড়তে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আলুগুলোকে উল্টে দিতে হবে। এদিকে ডালের জন্য ফোড়ন তৈরি হচ্ছে, সেটা আপনাদেরকে আগেই আমি দেখিয়ে দিয়েছি। বড়াগুলো আরেকটু উল্টে পাল্টে নিলাম। বেশ মুচমুচে হয়ে গেছে বড়াগুলো, এবারে এগুলো তুলে নেব। আর একটু ব্যাটার ছিল, সেই ব্যাটারটা দিয়ে আমি কাঁচা লঙ্কার পকোড়া বানিয়ে নিলাম। প্রায় সময় এরকম শেষে ব্যাটার থেকে যায়, তো আমি কি করি, একটা কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার পকোড়া বানিয়ে নিই। এই কাঁচা লঙ্কার পকোড়াটা গরম ভাতে খেতে দারুণ লাগে। ব্যাস তৈরি আমার আলু পোস্তর বড়া বা পকোড়াও বলতে পারেন। এবার বিউলির ডাল আর আলু পোস্তর বড়া দিয়ে খেতে দারুণ লাগবে।